আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা জানো অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা নিয়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর একটি নীতিমালা প্রদান করেছে। আজকে সেই নীতিমালার বিস্তারিত নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম আমি আলিফ মাহমুদ। তো চলো শুরু করা যাক। 2025 সালে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা নিয়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এই নীতিমালাকে বলা হচ্ছে, এই অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার নাম দেওয়া হয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষা। এখানে তোমরা 5টি বিষয়ে পরীক্ষা দিবে 4 দিন এবং প্রত্যেকটি বিষয়ে 100 নম্বর করে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ নম্বর বিভাজনে প্রথমেই রয়েছে বাংলা এবং তার জন্য রয়েছে 100 নম্বর, বাংলার জন্য রয়েছে 100 নম্বর। এরপরে রয়েছে ইংরেজির জন্য 100 নম্বর এবং গণিত তার জন্য রয়েছে 100 নম্বর। এরপরে বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই জায়গাটাতে 100 নম্বর, কিন্তু বিজ্ঞানের জন্য 50 নম্বর এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য 50 নম্বর। দুইটা সাবজেক্ট এক প্রশ্নে একই দিনে পরীক্ষা হবে এবং একসাথে তোমাদেরকে এই দুইটা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। প্রত্যেকটা পরীক্ষার জন্য 3 ঘন্টা করে বরাদ্দ থাকবে। তবে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য এই 3 ঘন্টার সাথেও অতিরিক্ত 30 মিনিট বরাদ্দ দেওয়া হবে। তো মোট 400 নম্বরের পরীক্ষা, তোমাদেরকে 4 দিন উপস্থিত হতে হবে এবং ধারণা করা হচ্ছে এই পরীক্ষাটা ডিসেম্বরে, অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাওয়ার একটা নির্দিষ্ট সময়ের পর ডিসেম্বরের শেষের দিকে কোনো একটা তারিখে নেওয়া হবে। এবং এই পরীক্ষার তারিখটা এখনো নির্ধারিত করে বলা না হলেও আশা করা হচ্ছে যে ডিসেম্বরের শেষের দিকে পরীক্ষাটা হবে এবং পরীক্ষার তারিখ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানোর সাথে সাথেই তোমাদেরকে রিড অ্যান্ড টিচ জানিয়ে দিবে। এবার আসো, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কারা? মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ 25% শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ নিতে পারবে। অর্থাৎ ব্যাপারটা এরকম, তোমার বিদ্যালয়ে ধরো 100 জন শিক্ষার্থী রয়েছে, এর মধ্য থেকে শুধুমাত্র 25 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো তোমার বিদ্যালয়ে যদি সংখ্যাটা আরো কম বা বেশি হয়ে থাকে শিক্ষার্থীর, তাহলে সেক্ষেত্রে ওই 25% হারে সংখ্যাটা কম বা বৃদ্ধি পাবে। এখন এই 25% শিক্ষার্থী আসলে কারা হবে? সপ্তম শ্রেণীর শিক্ষার্থী যখন তোমরা ছিলে, এই সপ্তম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় তোমরা যে রেজাল্টটা করেছো সেই রেজাল্টের উপর ভিত্তি করেই সর্বোচ্চ রেজাল্টধারী 25% শিক্ষার্থীকে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে। তবে এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তোমাকে হতে হবে। অর্থাৎ তোমাকে এমন একটা কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী হতে হবে যেটা সরকারি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। সরকারি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নয় এমন কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এটা নিয়ে সামনে আলোচনা রয়েছে, সেখানে তোমাদেরকে বিস্তারিত জানাচ্ছি। বৃত্তির ধরন, এখানে 2 ধরনের বৃত্তি প্রদান করা হবে, ট্যালেন্ট পুল বৃত্তি এবং সাধারণ বৃত্তি। তো ট্যালেন্ট পুল বৃত্তি এবং সাধারণ বৃত্তি এটি 50% হারে প্রদান করা হবে, অর্থাৎ 50% মেয়ে শিক্ষার্থী এবং 50% ছেলে শিক্ষার্থী এই বৃত্তিটা পেয়ে থাকবেন। তবে যদি কোনো ক্ষেত্রে ছেলে শিক্ষার্থী ও মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ফাঁকা থাকে, অর্থাৎ ছেলে শিক্ষার্থীর সংখ্যা ছেলে শিক্ষার্থী দ্বারা কিংবা মেয়ে শিক্ষার্থীর সংখ্যা মেয়ে শিক্ষার্থী দ্বারা পূরণ না হয়, সেক্ষেত্রে ছেলে শিক্ষার্থীর সংখ্যা মেয়ে শিক্ষার্থী দ্বারা অথবা মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ছেলে শিক্ষার্থীর সংখ্যা দ্বারা পূরণ করে বৃত্তি প্রদান করা হবে। তবে সাধারণ অর্থে এখানে কম্পিটিটর মেয়েদের জন্য মেয়েরাই এবং ছেলেদের জন্য ছেলেরাই। এখন আসো গুরুত্বপূর্ণ নির্দেশিকা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির কর্তৃক প্রণীত যে অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক রয়েছে সেটার ভিত্তিতে তোমাদের পরীক্ষা হবে এবং প্রশ্ন কাঠামোটা তোমরা অর্ধবার্ষিক পরীক্ষায় ইতিমধ্যে অংশগ্রহণ করে ফেলেছো। এই অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের যে এমসিকিউ, তোমাদের সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, ঠিক একই আঙ্গিকে তোমাদের বৃত্তি পরীক্ষাটাও অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। তবে কিছু ক্ষেত্রে একটু সংশয় রয়েছে, যেমন বাংলার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে 100 নম্বর, তবে এটা বাংলা প্রথম না দ্বিতীয় কিংবা প্রথম দ্বিতীয় মিলিয়ে কিভাবে হবে, কিংবা ইংরেজির ক্ষেত্রেও 100 নম্বর, সেটা প্রথম না দ্বিতীয় বা প্রথম দ্বিতীয় মিলিয়ে কিভাবে হবে, এই বিষয়গুলো এখনো ঠিক পরিষ্কার করে নীতিমালায় জানানো হয়নি। তো ধারণা করা হচ্ছে অনতিবিলম্বেই শিক্ষা বোর্ড আরেকটি নীতিমালা প্রণয়ন করে এগুলো তোমাদের জন্য খুব সহজ করে বুঝিয়ে দিবেন। তো যখনই এটা শিক্ষা বোর্ড প্রদান করবে তখনই রিড অ্যান্ড টিচ তোমাদেরকে এটা জানিয়ে দিবে। এখন আসো বিশেষ সতর্কতা। একটু আগে যেটা বলছিলাম, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থী নয় এমন শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়ে কোনো প্রকার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা প্রার্থিতা বা ফল বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি যদি একটু বুঝিয়ে বলি, আমাদের দেশে একটা খুব কমন জিনিস দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে যে কিছু কতিপয় কেজি স্কুল রয়েছে যাদের আসলে সংবিধিবদ্ধ কোনো নীতিমালা নেই, অর্থাৎ তারা সরকারি রাষ্ট্রায়ত্ত কোনো প্রতিষ্ঠান নয় এবং সেই সকল প্রতিষ্ঠানগুলো অন্য কোনো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ছায়াতলে
চলে থাকে। তো সেই সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আমি যদি সহজ করে বলি, এমন সকল কেজি স্কুল, যে কেজি স্কুলগুলোর নিজস্ব কোনো লাইসেন্স নাই, তারা এই পরীক্ষায় তাদের শিক্ষার্থীদেরকে অংশগ্রহণ করাতে পারবেন না। তো তারা যেটা চাইবেন অন্য কোনো প্রতিষ্ঠানের আওতায় নিজের শিক্ষার্থীগুলোকে পরীক্ষা দেওয়ানোর, এবং সেটা যদি কোনোভাবে প্রমাণিত হয় যে তাদের মানে স্কুলের শিক্ষার্থী নয়, অন্য কোনো স্কুলের শিক্ষার্থীকে তারা পরীক্ষা দিয়েছেন, সেক্ষেত্রে ওই শিক্ষার্থীর প্রার্থিতা বাতিল হবে। এমনকি সে যদি বৃত্তি পেয়েও যায় তাহলে তার বৃত্তিও বাতিল হবে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে, এমনকি ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকেরও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে হ্যাঁ, এই মুহূর্তে যদি কোনো শিক্ষার্থী চায় যে সে নতুন কোনো স্কুলে ভর্তি হবে, অর্থাৎ বিভিন্ন কারণে, বাবার চাকরিজনিত কারণে বা অন্য কোনো কারণে শিক্ষার্থীর স্কুল পরিবর্তন করার প্রয়োজন হতে পারে, তো সেক্ষেত্রে যদি সে নতুন কোনো শিক্ষালয়ে ভর্তি হয়, তাহলে পূর্বের শিক্ষালয়ের টিসি দেখানোর সাপেক্ষে সে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। তো এই হচ্ছে সাধারণ আলোচনা। যদি তোমাদের নীতিমালায় সবকিছু ছিল, এই সম্পূর্ণ আলোচনার যদি তোমরা ভিত্তি চাও, সেটি হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে যে নীতিমালা প্রদান করা হয়েছে, সেই নীতিমালা থেকেই চৌম্বক যেই কথাগুলো যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলোকেই সাজিয়ে তোমাদেরকে বলার চেষ্টা করা হয়েছে। এখন আসো বিশেষ কোর্স। এই জুনিয়র বৃত্তি পরীক্ষা বিষয়ক স্পেশাল কোর্স 2025 আয়োজন করছে রিড অ্যান্ড টিচ। দেশসেরা শিক্ষকরা তোমাদের বিষয়ভিত্তিক প্রত্যেকটা ক্লাস নেবেন 1 অক্টোবর থেকে। তো এই কোর্সে ভর্তি হতে চাইলে তোমরা কমেন্ট করো অথবা ইনবক্স করো। তোমাদের কমেন্ট অথবা ইনবক্সের মাধ্যমে আমরা তোমাদেরকে এই কোর্সে ভর্তি করিয়ে নেব, যার ক্লাস শুরু হচ্ছে 1 অক্টোবর। এবং আবারও বলছি, প্রত্যেকটা বিষয়ের জন্য দেশসেরা শিক্ষক তোমাদেরকে এখানে ক্লাস নিয়ে থাকবেন, এবং আশা করা যায় যে তোমরা খুব মজা করে প্রত্যেকটি ক্লাস করবে এবং বৃত্তি পরীক্ষার জন্য নিজেকে সবার চাইতে এগিয়ে রাখবে। মনে রাখবে, বৃত্তি পরীক্ষা কিন্তু একটি কম্পিটিটিভ পরীক্ষা। এটাতে সাধারণ এমন নয় যে সবাই এ প্লাস পাবে এবং সবাই গোল্ডেন প্লাস পাবে। এখানে নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিবেন এবং নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থী শুধুমাত্র বৃত্তি পাবে। সেজন্য ফলাফল পেতে হলে গোছালো একটি প্রস্তুতি প্রয়োজন, এবং তোমার গোছালো প্রস্তুতির জন্য সাথী হোক রিড অ্যান্ড টিচ। সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আসসালামু আলাইকুম।